হ্যালো গাইজ, আজ আমি লাভ নেক্সট ডোরের এপিসোড 6 বাংলা এক্সপ্লেন করব। যারা আগের ভিডিও দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিও। তো চলো এপিসোড 6 এক্সপ্লানেশন শুরু করা যাক। এপিসোডের শুরুতে সিওক্রিও তার পুরাতন জিনিস ঘাটতে ঘাটতে তার পাস্টের কথা মনে পড়ে, আর এসব মনে করে সে হাসে। অন্যদিকে চৈসিয়ং বলে যে তার সিওক্রিওর ছোটবেলার সব কাহিনী মনে আছে। সিওক্রিওর প্রথম দাঁত তোলা, প্রথম রেস, প্রথম বাড়ি থেকে পালানো, প্রথম রিজেকশন সবকিছুই তার মনে আছে। এই বলে সে সিওক্রিওর প্রি ওয়েডিং এর কার্ড দেখতে থাকে। নেক্সট সিনে চৈসিয়ং এর বাবা গিয়ং জং হাইজুককে বলে সে রাইস খাবে কিনা। হাইজুক বলে সকাল সকাল রাইস তার পক্ষে অনেক হেভি হয়ে যাবে। এই শুনে গিয়ং জং খাওয়া শুরু করলে সিওক্রিও মিসুকের পাঠানো খাবার নিয়ে সেখানে আসে। খাবারগুলো দেখে গিয়ং জং অনেক খুশি হয়ে খাওয়া শুরু করে। এইদিকে হাইসুকের খাবারগুলো দেখে লোভ হলেও সে কিছু বলতে না পেরে শুকনো পাউরুটি চিবোয়। অন্যদিকে সিওক্রিও চৈসিয়ং এর রুমে এসে তাকে দেখতে না পেয়ে টাইম ক্যাপসুল খোঁজা শুরু করে এবং খোঁজাখুঁজি করে সে চৈসিয়ং এর লেটারটি পেয়েও যায়। চৈসিয়ং ওয়াশরুমে স্নান করছিল। সে ওয়াশরুম থেকে বেরিয়ে সিওক্রিওর হাতে লেটারটি দেখে সে লেটারটি কেড়ে নেয়। সিওক্রিও অবাক হয়ে যায় আর লেটারটি পড়ার জন্য সরি বলে। চৈসিয়ং লেটারটি ডাস্টবিনের মধ্যে ফেলে সে সিওক্রিওকে বলে সে সিওক্রিওর সঙ্গে প্র্যাঙ্ক করার জন্য এটা লিখেছিল। এই শুনে সিওক্রিও একটু স্বস্তি পায়, কিন্তু সে বাইরে এসে ভাবে চৈসিয়ং তার সাথে এমন প্র্যাঙ্ক কেন করবে। এই কথা ভাবতে ভাবতে সে তার দোকানের সামনে এসে দোকানের ভেতরে ঢোকে। তখন সিওক্রিওর তার ছোটবেলার কথা মনে পড়ে, যখন সে তার বাবার সাথে রান্না খেলা করত। এটা ভেবে সে স্মাইল করে। সেই সময় সিওক্রিওর বাবাও ভিতরে আসে। সিওক্রিও তার বাবাকে জিজ্ঞাসা করে তার বাবার কি মনে আছে সে আগে এখানে খেলা করত। সিওক্রিওর বাবা জিয়ন সিক হ্যাঁ বললে সিওক্রিও বলে তার বাবা পৃথিবীর সেরা তাতবুকি বানায়। সিওক্রিও তার বাবাকে বলে বাবা ধরো আমি যদি তোমার মতো রান্না করতাম। সিওক্রিওর বাবা বলে না, কখনোই না, আমরা এত কষ্ট করে তোমাদেরকে পড়াশোনা করিয়েছি, আমাদের মতো কাজ করার জন্য না। এই শুনে সিওক্রিও আর কিছু বলে না। নেক্সট সিনে ড্যানহো তার বসকে বলে তাকে অন্য ডিপার্টমেন্টে দিতে, আর এটা শুনে তার বস অনেক অবাক হয়। ড্যানহো বলে তার এই কাজের জন্য সে তার মেয়েকে সময় দিতে পারছে না। এই কথা শুনে ড্যানহোর বস বলে সে তার 3টে বাচ্চাকে সামলে এই কাজ করে যাচ্ছে। ড্যানহো তার বসকে বলে আমি এজন্য আপনাকে রেসপেক্ট করি। তখন তার বস তাকে বলে আমি তোমাকে আটকাবো না, কিন্তু একবার ভেবে দেখো। এইদিকে সিওক্রিও আপসেট হয়ে তার আগের কুকিং ভিডিওগুলো দেখছিল। পরের সিনে সে কুকিং ক্লাসে জয়েন্ট হয়ে নেয়। রাস্তায় সিওক্রিওর সাথে চৈসিয়ং আর তেহুয়ের দেখা হয়, কিন্তু চৈসিয়ং সিওক্রিওর সাথে কথা বলে না। তেহি সিওক্রিওকে চা খাওয়ার জন্য ইনভাইট করলে চৈসিয়ং এতে কাজের নামে আপত্তি জানালে তেহি ওখানে সরি বলে চলে যায়। চৈসিয়ং এর এমন ব্যবহারে সিওক্রিও অনেক বিরক্ত হয়। পরের সিনে তেহুই চৈসিয়ং এর কাছে জানতে চায় চৈসিয়ং এত সহজে কিভাবে তার সঙ্গে কাজ করার জন্য রাজি হয়ে গেল। চৈসিয়ং বলে তার মনে হয়েছে এটা তার জন্য বড় সুযোগ। তখন তেহু চৈসিয়ংকে বলে সে চাইলে তেহুকে ইউজ করতেও পারে, এমনকি তেহু ডেটে যেতেও রাজি আছে। এই কথা শুনে চৈসিয়ং পাত্তা না দিলে তেহু বলে সে এই ব্যাপারে সিওক্রিওর সঙ্গে কথা বলবে, আর এতে চৈসিয়ং ঘাবড়ে যায়। অন্যদিকে ময়ূমকে স্পিড বোট প্র্যাকটিস করতে দেখে সিওক্রিও বলে তুমি সবকিছু প্র্যাকটিস করেছো, এরপর কি প্লেন চালাবে। এই কথা শুনে ময়ূম বলে সে এরপর সাউথ পোল যাবে। ময়ূম আরো বলে সে এত কিছু শিখছে সাউথ পোল যাওয়ার জন্যই। এই শুনে সিওক্রিও ময়ূমের প্রশংসা করে, আর সে ময়ূমকে জানায় সে কুকিং ক্লাস জয়েন করেছে। এই কথা শুনে ময়ূম বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো শুধু পড়াশোনা করতেই ভালোবাসো, কিন্তু পরে জেনেছি তুমি অ্যাটেনশন পাওয়ার জন্য পড়াশোনা করতে, কিন্তু তুমি রান্না ভালোবাসো, এটা আসলেই রিয়েল। এই কথা বলে ময়ূম হাসতে হাসতে সিওক্রিওকে চেয়ার আপ করলে সিওক্রিও খুশি হয়। ময়ূম এটা সেলিব্রেট করার জন্য চৈসিয়ংকে কল করে সিওক্রিওর কুকিং ক্লাসে জয়েন হওয়ার কথা জানায় এবং চৈসিয়ংকে রাতের পার্টিতে আসতে বলে। চৈসিয়ং আসতে পারবে না বলে জানিয়ে ফোন রেখে দিলে সিওক্রিও বলে আমি বলেছিলাম না ও আসবে না। তখন ময়ূম বলে তুমি ওকে চেনো না, ও প্রতিবারই আসে। নেক্সট সিনে বাড়ি যাওয়ার সময় চৈসিয়ং এর সাথে ড্যানহোর দেখা হয়। চৈসিয়ং তাকে ড্রিঙ্ক করতে যাওয়ার জন্য বললে ড্যানও হ্যাঁ বলার জন্য সংকোচ বোধ করে। তারা দুজনে ড্যানহোর বাড়ির সামনে আসলে চৈসিয়ং বলে পাশের বাড়িটা ময়ূমের। এ সময় ইয়োন্ডো বাইরে এসে ড্যানহোকে বাবা বলে ডাকলে চৈসিয়ং অবাক হয়। পরের সিনে দেখি তারা ড্যানহোর বাড়ি বসে গল্প করছিল। ড্যানহো তাকে অ্যালকোহল না দিতে পারার জন্য সরি বললে চৈসিয়ং বলে ঠিক আছে। ড্যানহো বলে সে ড্রিঙ্ক করলে ড্রাঙ্ক অবস্থায় ভুলভাল কাজ করে ফেলে। ড্যানহো চৈসিয়ংকে প্রশ্ন করে সে আজ কেন ড্রিঙ্ক করতে চাইছিল। এতে চৈসিয়ং
অবাক হলে ড্যানহো বলে সে রিপোর্টার হওয়ার জন্য তার বাজে অভ্যাস হলো সে মানুষের মুখ দেখে তার অবস্থা বুঝতে পারে। এই বলে ড্যানহো রিগ্রেট করলে চৈসিয়ং বলে সে কিছু মনে করেনি। তখন ড্যানহো বলে তবে আমার একটা গুণও আছে, আমি খুব ভালো লিসেনার, আমার মনে হয় আমি তোমাকে হেল্প করতে পারি। এসব শুনে চৈসিয়ং কিছু একটা ভেবে বলা শুরু করে যে আমার একজন বন্ধু আছে, সে অনেক আগে একজনকে লাইক করত। আমার বন্ধু ভেবেছিল সে সবকিছু ভুলে গিয়েছে এবং মুভ অন করে নিয়েছে, কিন্তু মেয়েটাকে দেখার পর সে কনফিউজ হয়ে গিয়েছে। আমার বন্ধু জানে না এখন তার কি করা উচিত, তাই সে মেয়েটাকে ইগনোর করে চলছে। ড্যানহো প্রশ্ন করে মেয়েটা কি অন্য কাউকে ভালোবাসে? চৈসিয়ং বলে হ্যাঁ, তার প্রায় লাভ ম্যারেজ হয়েই যাচ্ছিল। ড্যানহো আবার প্রশ্ন করে মেয়েটা কি তার ফ্রেন্ডের ফিলিংস এর ব্যাপারে জানে? চৈসিয়ং বলে তার বন্ধু ওই মেয়ের সাথে ফ্রেন্ডশিপ হারাতে চায়নি, তাই সে তার ফিলিংস এর ব্যাপারে তাকে বলেনি। আর আমার বন্ধুর এখন সাহস নেই, আর এই নিয়ে সে চিন্তায় আছে। এইদিকে ময়ূম বাইরে থেকে সব শুনতে পেয়ে বিড়বিড় করে বলে ও এই জন্য চৈসিয়ং আজ আসেনি। এখানে পাস্টের সিনে দেখি ময়ূম 10 বছর আগে টাইম ক্যাপসুলটি বের করে চৈসিয়ং এর লেটারটি পড়ে তার ফিলিংস এর ব্যাপারে জানতে পেরে ময়ূম খুশিতে বলে ওঠে আমি জানতাম চৈসিয়ং সিওক্রিয়কে ভালোবাসে। বর্তমানে ময়ূম বলে উফ, সিওক্রিয় না এখনো গাধাই থেকে গেল। এসব শুনে ড্যানহো চৈসিয়ংকে বলে যদি চৈসিয়ং এর বন্ধু তার বন্ধু হতো তাহলে তাকে 10 বছর আগের এক সুইমারের কথা বলতো, যে কম্পিটিশন দেরি করে শুরু করলেও তার অদম্য চেষ্টার কারণে সে কম্পিটিশনে উইনার হয়। চৈসিয়ং খুশি হয় কারণ ড্যানহো তার কথাই বলছিল। পরের দিন সকালে জিয়নসিক দেরিতে ঘুম থেকে উঠলে মিসুক তাকে লেজি বলে চিৎকার করে। মিসুক জানতে চায় গত রাতে জিয়নসিক কখন বাড়ি ফিরেছে। এতে জিয়নসিক ফিউনারেলে যাওয়ার কথা বললে মিসুক তাও বিড়বিড় করতে থাকে। এতে গুয়েনসিক তাড়াহুড়ো করে বের হয়ে যায়। তখন ব্যাংক থেকে মিসুকের কাছে ইনসাফিসিয়েন্ট মেসেজ আসলে সে ভাবে এটা হয়তো নতুন কোনো স্ক্যাম, তাই সে ইগনোর করে। পরের সিনে চৈসিয়ং এর সাথে সিওক্রিয়র দেখা হলে সিওক্রিয় বলে সে এদিক থেকে কুকিং ক্লাসে যাচ্ছিল, চৈসিয়ং যেন ভুল না বোঝে। সিওক্রিয় আরো বলে সে সার্টিফিকেটের জন্য কুকিং ক্লাসে জয়েন হয়েছে, এই কথা যেন সে সিওক্রিয়র মাকে না জানায়। চৈসিয়ং ঠিক আছে বলে ওখান থেকে চলে গেলে সিওক্রিয়র ব্যাপারটা খারাপ লাগে, কিন্তু দেখা যায় চৈসিয়ং অফিসে গিয়ে অনলাইনে কুকিং ক্লাসের ব্যাপারে ডিটেল চেক করতে থাকলে ইয়ন তাক দেখে ফেলে। এতে চৈসিয়ং এম্বারেস ফিল করে। অন্যদিকে সিওক্রিয় তার প্রথম দিন ক্লাসে অনেক হ্যাপি ছিল। রাতে চৈসিয়ং গুয়েনসিককে এক মহিলার সঙ্গে মাতাল অবস্থায় দেখে অবাক হয়। চৈসিয়ং এর মনে পড়ে ছোটবেলায় তার মা অন্য কারোর সঙ্গে চলে গেলে তার অনেক কষ্ট হয়েছিল। এসব ভেবে চৈসিয়ং এর অনেক কষ্ট হয়। গুয়েনসিককে চৈসিয়ং এ ব্যাপারে জিজ্ঞাসা করলে গুয়েনসিক চৈসিয়ংকে কিছু একটা জানায়। চৈসিয়ং বলে তুমি কি এভাবেই এটা হ্যান্ডেল করবে? গুয়েনসিক হেসে বলে তোমার কাছে ধরা পড়ে আমার লজ্জা লাগছে, কিন্তু তুমি প্লিজ এটা সিক্রেট রেখো। পরের দিন সকল মহিলারা জিসুকের স্টোরে জমা হয়। তারা কথায় কথায় মিসুককে জানায় যে আজকাল অনেক রাত পর্যন্ত গুয়েনসিককে রাস্তায় দেখা যায়। তারা মিসুককে ব্যাপারটা চেক করতে বললে মিসুকের মনেও সন্দেহ জাগে। তখনই মিসুক বাড়ি এসে খোঁজাখুঁজি করে একটা লোনের কাগজ দেখে অবাক হয়ে যায়। পরের সিনে ময়ূম আর ড্যানহোর আবার দেখা হয়। ময়ূম বলে ড্যানহোর এত রাতে ইয়ন্ডুকে ছেড়ে বাইরে থাকা উচিত না। ড্যানহো জানায় ইয়ন্ডু বাড়িতে নেই, সে স্কুল ট্রিপে বাইরে গেছে। তারা একসাথে অনেক গল্প করতে থাকে। ড্যানহো ময়ূমকে বলে তুমি অনেক ভালো। ময়ূম বলে তুমি ইয়ন্ডুকে বলে দিও ও যেন আমাকে একটা সুযোগ দেয়। এরপর ময়ূম ইয়ন্ডুর বাকির ফ্যামিলির কথা জিজ্ঞাসা করলে ড্যানহো জানায় ইয়ন্ডুর মা অনেক দূরে আছে। ময়ূম ড্যানহোকে একজন ভালো বাবা বললে ড্যানহো বলে সে ইয়ন্ডুর জন্য সবকিছুই করতে পারে। ময়ূম ড্যানহোকে জিজ্ঞাসা করে সে কি ইয়ন্ডুর সাথে সময় কাটাতে পারে। ড্যানহো পারমিশন দেয় আর বলে হ্যাঁ পারো। এটা শুনে ময়ূম অনেক খুশি হয়। ড্যানহো নেশার কারণে ঘুমিয়ে পড়লে ময়ূম কি করবে বুঝতে পারে না। ময়ূম ড্যানহোকে টানতে টানতে বাড়ি নিয়ে আসার সময় বলে সে যদি ইয়ন্ডুর বাবা না হতো তাহলে তাকে বাড়ি নিয়ে আসতো না, ওখানেই ফেলে রেখে আসতো। ড্যানহোকে তার বাড়ির সামনে ছেড়ে দিলে ড্যানহো রাস্তায় ঘুমিয়ে পড়ে। এই দেখে ময়ূম তার উপরে একটা ব্ল্যাঙ্ক
ব্ল্যাঙ্কেট ফেলে দেয়। অন্যদিকে গুয়েনসিক বাড়িতে এলে মিসুক রাগারাগি শুরু করে। মিসুক তাকে লোনের কাগজ দেখিয়ে এর কারণ জানতে চায়। এদিকে সিওক্রিও আর ডংজিল বাড়িতে এসে মা বাবার ঝগড়া দেখে অবাক হয়ে যায়। গুয়েনসিকের অ্যাফেয়ার আছে এই কথা বলে মিসুক সন্দেহ করলে গুয়েনসিক কাঁদতে কাঁদতে বলে, তোমার কি আমার উপরে একটুও ভরসা নেই? সে আরো বলে, তুমি সবসময় আমার উপরে চিৎকার করো, আমার কাছে তো এছাড়া আর কোনো উপায় ছিল না। সিওক্রিও তার বাবাকে সবটা খুলে বলতে বললে সে জানায় কিছুদিন আগে তার দোকানে দুইজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার এসেছিল। তারা খাবারের মধ্যে চুল পেলে গুয়েনসিক অনেক ঘাবড়ে যায়। এই সময় টেবিলটা ডিসব্যালেন্স হয়ে গেলে গরম স্যুপ একজনের হাতে লাগে। সেখানে অনেক বড় কাহিনী সৃষ্টি হয় আর তার দামি ঘড়িটা গরম স্যুপ লেগে নষ্ট হয়ে যায়। ছেলে দুইটা ঘড়ির অনেক ক্ষতিপূরণ চায় আর এই টাকা জোগাড় করার জন্য গুয়েনসিক নানা ধরনের পার্ট টাইম জব করে। এসব শুনে মিসুক বলে, তুমি কি পাগল? তুমি কেন এসব একা একা করতে গেছো? গুয়েনসিক বলে, আমি যদি তোমাকে এসব জানাতাম তুমি কি চুপ থাকতে? গুয়েনসিক আরো বলে, আমি আমার দোকান হারানোর ভয়ে এসব করেছি, আমি সব টাকা পে করে দেব। এটা বলে সে ওখান থেকে চলে যায়। গুয়েনসিক বের হয়ে গেলে তার পেছন পেছন সিওক্রিও যায়। গুয়েনসিক রাস্তায় পড়ে গিয়ে কান্না করে। সিওক্রিও গুয়েনসিকের হাতে ব্যান্ডেজ করে দেয় আর তাকে বলে পুলিশের কাছে গিয়ে সবটা খুলে বলতে। গুয়েনসিক বলে সে এমনটা করতে পারবে না, কারণ চুল থাকার বিষয়টি জানাজানি হয়ে গেলে তাদের হোটেল বন্ধ হয়ে যেতে পারে। এসব শুনে সিওক্রিও কি করবে বুঝতে না পারলে গুয়েনসিক বলে, আমি একদম বাজে বাবা, আমি আমার মেয়েদের কখনোই কিছু দিতে পারিনি। এসব শুনে সিওক্রিও বলে, তুমি এসব কেন বলছো? আমি তো এখন বেকার, তাও তুমি আমাকে খেয়াল রাখছো। পরের দিন সিওক্রিও এসব থেকে তার বাবাকে কিভাবে বের করবে এই কথা ভাবতে থাকে। সিওক্রিও তাদের পাশের দোকানের সিসি ক্যামেরা চেক করতে গেলে দোকানদার বলে, এখানে চই সিয়ং এসেছিল সিসি ক্যামেরা চেক করার জন্য। আমরা দেখি পরের সিনে চই সিয়ং সেই দুই ইনফ্লুয়েন্সের সঙ্গে দেখা করে আর নিজেকে গুয়েনসিকের ছেলে হিসেবে পরিচয় দিয়ে বাকি টাকা দিতে চায়। চই সিয়ং টাকাটা টেবিলের উপরে রাখে। তারা টাকাটা নিতে গেলে চই সিয়ং তাদের ঘড়ি দেখতে চায়। তারা একটু সংকোচ বোধ করে ঘড়িটা চই সিয়ং এর কাছে দিলে চই সিয়ং তার ঘড়িটা বের করে বলে, বাহ, আমার কাছেও সেম ঘড়ি আছে। রিসেন্টলি আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি, সেখানে ঘড়ির কোম্পানি আমাকে এই ঘড়িটি গিফট করেছিল। তোমার ঘড়িটা আমার ঘড়ি থেকে একটু আলাদা আর আমার ঘড়ির থেকে তোমার ঘড়ির বেল্ট শাইন করছে। তোমার ঘড়িটা তো ফেক। এদিকে এই কথা শুনে ছেলেটা রেগে যায়। ছেলেটা ঘড়ি নিতে গেলে তখন চই সিয়ং তাদের সেদিনের সিসিটিভি ফুটেজ দেখায়। ভিডিওতে দেখা যায় ছেলে দুটো নিজের মাথার চুল ছিঁড়ে প্যাকেটের মধ্যে ভরছিল আর এটা দেখে ওরা অনেক ঘাবড়ে যায়। এই সময় ড্যান হয়ে সে নিজের পরিচয় দিলে ছেলে দুটো আরো ভয় পেয়ে যায় এবং ঘাবড়ে যায়। আর আমরা দেখি ড্যানও আর চই সিয়ং খোঁজ করে দেখেছিল ছেলে দুইটার চ্যানেলে মাত্র 30 জন সাবস্ক্রাইবার। তারা এভাবে বিভিন্ন ছোট রেস্টুরেন্টে ঢুকে ব্ল্যাকমেল করে টাকা কামায়। ছেলে দুইটা সব দিক থেকে ফেসে গেলে ওখান থেকে পালায় আর ড্যানও চই সিয়ং তাদের পিছু করে। ড্যানও যার পিছু করছিল সে দৌড়াতে দৌড়াতে একটি পোলে ধাক্কা খেয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর চই সিয়ং যার পিছু করছিল সে রাস্তা ক্রস করে ভাবে সে হয়তো বেঁচে গিয়েছে, কিন্তু তখনই সিওক্রিও এসে তাকে ধরে আর চই সিয়ং এসে তাকে লাথি দিয়ে ধাক্কা মারে। ওখানে গ্যাঞ্জামের মধ্যে সিওক্রিও পড়ে যায় এবং তার নাক থেকে রক্ত পড়ে। এসব দেখে চই সিয়ং ব্যস্ত হয়ে পড়ে আর ওই ছেলেটা পালাতে গেলে সেখানে ডংজিল চলে আসে। ডংজিল বলে, তুমি আমার বাবার টাকা নিয়েছো, এ বলে সে ওই ছেলেটাকে অনেক মারে। নেক্সট সিনে স্ক্যামাররা ধরা পড়েছে শুনে গুয়েনসিক পুলিশ স্টেশনে যেতে গেলে মিসুক তাকে মারা শুরু করে। তাকে মারে আর বলে, তুমি কি বলেছিলে? তুমি শুধু তদবকি বানাতে পারো আর কিছু পারো না? আমাদের ছেলে মেয়েকে বড় করে তুললো কে? আমরা কি তোমার কাছে কেউ না? গুয়েনসিক বলে, তাদেরকে টেনশনে ফেলতে চাইনি, এজন্য কাউকে কিছু বলেনি। এই বলে কান্না শুরু করলে মিসুক বলে, আজ থেকে সব কাজ তারা একসাথে করবে, কারণ তারা হাজবেন্ড ওয়াইফ। তারপর তারা একসাথে পুলিশ স্টেশনে যায়। নেক্সট সিনে সবকিছুর জন্য সিওক্রিও চই সিয়ংকে থ্যাংক ইউ বলে। চই সিয়ং বলে সে সিওক্রিওর বাবাকে ভালোভাবে চেনে বলেই এমনটা করতে পেরেছে। এই শুনে সিওক্রিও বলে, তাহলে আমি কি তোমার কাছে অচেনা কেউ? তুমি আমাকে কিছুদিন ইগনোর করে চলছো কেন? এটা ভীষণই অকওয়ার্ড। চই সিয়ং বলে, আমরা দুজনই এখন অ্যাডাল্ট, তাই পাস্টে আটকে না থেকে বাচ্চাদের মতো কাজকর্ম না করে দুজন দুজনের প্রাইভেসিকে রেসপেক্ট করা উচিত। এই বলে সে চলে গেলে সিওক্রিও আপসেট হয়ে যায়। পরের দিন কুকিং ক্লাসে খাবার দেখে সিওক্রিওর কিছু একটা মনে পড়ে। রাতের বেলা সিওক্রিও চই সিয়ংয়ের সঙ্গে দেখা করে বলে তার বাবার হেল্প করার জন্য সে ঋণ শোধ করতে চায়। এই বলে সে তার ক্লাসে বানানো খাবার চই সিয়ংকে দেয়। ফার্স্ট
সিনে দেখা যায় ছোটবেলায় চই সিয়ং কোনো কোরিয়ার খাবার খেত না। মিসুক এই ব্যাপারটা নিয়ে চিন্তায় থাকলে সিওক্রিও চই সিয়ংকে একটা খাবার দিয়ে বলে এই খাবারটা রংধনুর মতো দেখতে। এই শুনে চই সিয়ং খাবারটা খায়। এখন প্রেজেন্টে সিওক্রিও চই সিয়ংকে সেই প্রথম ট্রাই করা কোরিয়ান ফুড দিলে চই সিয়ং বলে তুমি কি মনে করো তুমি আমাকে পুরোপুরি চেনো? আর এগুলো সব পাস্টের ব্যাপার, আর আমাকে বিরক্ত করো না। এই শুনে সিওক্রিওর খারাপ লাগে। চই সিয়ং বলে তারা এখন বড় হয়েছে, তাই সিওক্রিওর চই সিয়ং এর আশেপাশে ঘোরা উচিত না, এসব বন্ধ করো। তখন সিওক্রিও বলে চই সিয়ং কি তার বাড়িতে আসার জন্য কখনো পারমিশন নিয়েছে? আর আমিও কখনো নিইনি। আমি ভেবেছি তুমি আমার জীবনে অনেক নাক গলিয়েছো, কারণ আমরা অনেক ক্লোজ। তখন চই সিয়ং বলে সে সময় আমি তোমার জন্য আমার মন হারিয়ে ফেলেছিলাম, এটা বলে সে ওখান থেকে চলে যায়। এই শুনে সিওক্রিও অবাক হয়ে যায়। সে মনে মনে বলে আমি জানি চই সিয়ং কবে ব্যানানা মিল্ক খাওয়া শুরু করেছে, কবে প্রথম সাঁতার কাটা শিখেছিল। আমি এটাও জানি সে কবে আমার থেকে লম্বা হয়েছিল। আমি শুধু একটা জিনিসই জানি না, তার প্রথম ভালোবাসাকে। এই বলে সে দৌড়ে আবারও চই সিয়ং এর সামনে যায় আর বলে তুমি এখন যে কথাটা বললে তার মানে কি? চই সিয়ং কিছু বলে না, চুপ করে থাকে। আর এর সাথে এপিসোড 6 শেষ হয়ে যায়। পরের এপিসোড আর কে ড্রামা এক্সপ্লেনেশন দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা কোন ড্রামা দেখতে চাও সেটা কমেন্ট করো। বাই বাই।